জয় ভবা। গিরি গোবর্ধন মথুরা থেকে অনন্তের সঙ্গী ভবা পাগলা গ্রন্থ থেকে কিছু পাঠ করে শোনাচ্ছি, যেটা আমাদের ভবামৃত পত্রিকায় বেরিয়েছে এই সংখ্যায়। ভবা বলতেন, খবরে গেলে গোবরে গেলাম। ঠাকুর রামকৃষ্ণ বলতেন না, যশ প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা। তা গুরুদেব ভবা পাগলা বলতেন, খবরে গেলে গোবরে গেলাম। অর্থাৎ আত্মপ্রচারে তার অনীহা, এমনকি নিজে তিনি ছবি তুলতে দিতেও চাইতেন না, তার প্রচার হোক তাও চাইতেন না। কিন্তু জোর করে আমরা, বিশেষ করে আমি একদিন চেষ্টা করে তার কাছ থেকে একটু সম্মতি আদায় করেছিলাম, তার কথা লেখার জন্য, পত্রিকা প্রকাশের জন্য, বই লেখার জন্য। তাই করে যাচ্ছি। ভবা পাগলার রাগ জলের দাগ। আমি সব সময় আনন্দ থাকি। মাঝে মাঝে তাকে রাগ করতে দেখা যেত, কিন্তু জলের ওপর একটা লাঠি টেনে দিলে যেমন একটা দাগ পড়ে আর মুহূর্তে মিলিয়ে যায়, সেই রকমই ভবা পাগলার রাগ জলের দাগ। একজন বালক ভবাকে জিজ্ঞাসা করে, তুমি এত কথা জানো কেমন করে? পাগল ঠাকুর উত্তর করলেন, যিনি জানের মধ্যে আছেন তিনি জানিয়ে দেন, তাই জানি এত কথা। আমার কালই ভালো। উপস্থিত বুদ্ধিতে গল্প বানাতে বালক ভবেনের জুড়ি মেলা ভার। শৈশবে শ্রী শ্রী সারদামার বাড়িতে পাগলকে এক ভক্ত প্রশ্ন করলেন, কালী প্রেমে ডুবে আছো, অন্য কোনো দেবদেবী মানো না? মানি সব দেবদেবী, তবে কথা শুনি বেশি কালীর। কেন গো? লক্ষ্মী, সরস্বতী, দুর্গা এরা সব কি দোষ করলেন? দোষ নয়, তবে কি জানো, এই তোমাদের দিয়ে বুঝে দেখো না, যাদের মুখখানা বেশ ফর্সা, তারা বিষণ্ণ হলে কেমন লাগে বলো তো? আমার কালই ভালো, মুখ কালো করলেও সহজে ধরা পড়ে না। আচ্ছা, সচল মৃত্যু কি? দম চিরতরে বন্ধ। আকস্মাৎ মৃত্যু কি? হার্ট ফেল বা সর্পদংশন। অমর হওয়া যায় কিসে? ভগবত চিন্তা ও ভগবানে অটল বিশ্বাসে। ভগবান কোথায় থাকেন? সর্বস্থানে। এ অতীব সত্যবাণী। ভবা পাগলা বলছেন, আমি যেদিকে চাই দেখিতে যে পাই, মাগো তুমি তো রয়েছ দাঁড়ায়। আবার এও বলছেন, আমি সর্বভূতে তাকে দর্শন করি। বহুজনার মাঝে মাগো তোমায় আমি দেখতে পাই, নইলে ইমা অমন করে পাগল হয়ে গান গাই। আজকে পাগলের এই কটা কথা শোনালাম। জয় ভবা। আবার আগামীকাল